হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। তো আমাদের বাংলায়, মানে পশ্চিম বাংলার কথা বলছি, আমি যেহেতু কলকাতায় থাকি, ইন্ডিয়াতে থাকি, এখানে ঈদের টাইমটা এই বছরে কোনো সিনেমাই এখনো পর্যন্ত রিলিজ করার জন্য অ্যানাউন্সমেন্ট হয়নি। ঈদের টাইম পুরো ফাঁকা আছে, অর্থাৎ মানে কতটা বুদ্ধু হলে, কতটা বোকা হলে এই টাইমে এখনো কোনো প্রডিউসার, কোনো প্রযোজক সিনেমা রিলিজ দিতে একটা সাহস পায় না। দেখে হাস্যকরই লাগে। কারণ যে ঈদ, জিদ্দার, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে জিদ রয়েছে, সেই সুপারস্টার জিদ্দার একটা দুর্গ ছিল। ঈদের টাইমে রিলিজ করা মানেই দুর্ধর্ষ লেভেলে একটা সুপারহিট দেওয়ার চান্সেস থাকতো, ভাই থাকে। বলিউডের যে কোনো সিনেমা যদি ঈদে রিলিজ করে দুর্দান্ত লেভেলের বিজনেস করে। কিন্তু এই বছর বাংলা সিনেমার হালটা এতটাই খারাপ যে কোনো রিলিজ নেই। কিন্তু বাংলাদেশে ঈদে আসছে মেগাস্টার সাকিব খান তার প্রিন্স সিনেমাটা নিয়ে। তো সেটারই মোশন পোস্টার বেরিয়েছে। তো চলো একসাথে সেই মোশন পোস্টারটার রিয়াকশন করা যাক। এখন আমাদের ঘড়িতে বাজে ঠিক সন্ধে 6:30। ঠিক আছে, আমার কাছে এক্ষুনি এসে পৌঁছালো সাকিব খান মেগাস্টার নিজে। তিনি ফেসবুকে, ইনস্টাগ্রামে, সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন। মোশন পোস্টারটা একটু আগেই ড্রপ করা হয়েছে এবং আহ, এইমাত্র আমি পৌশালী দিদিয়া এবং সিনজয় দাদাইয়ের ভিডিওটা, রিয়াকশন, কাপল রিয়াকশনটা দেখে রক্তটা গরম হয়ে গেল। ঠিক আছে, মানে আমি আরো এনার্জেটিক হয়ে গেছি ওদের ভিডিওটা অ্যাকচুয়ালি দেখে, এসএমবির চ্যানেলে। তো দেন আমি ভাবলাম যে না, এটা নিয়ে একটা করা দরকার। এইটা নিয়ে যদি না করি খুব অন্যায় করা হবে। ঠিক আছে, কারণ এই রকম জিনিস, এইরকম সাহস, মেগাস্টার সাকিব খানের ফার্স্ট লুক, একটা টিজার, এটা যদি না রিয়াকশন করি খুব পাপ হবে, খুব অন্যায় হবে। তো বেশি না কথা বাড়িয়ে চলো একসাথে লাইভ রিয়াকশন হবে আজকে, চলো দেখে নেওয়া যাক। ও গুরু গুরু, বিজিএম দেখো, বিজিএম দেখো, ভাই ভাই, সেরা সেরা সেরা, কিচ্ছু বলার নেই। বন্ধুরা, তোমরা দেখলে যে কি অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয়েছে। মেগাস্টার সাকিব খান একটা যেন মনে হচ্ছে এই সাইডে একটা হেলিকপ্টারের মধ্যেই তিনি রয়েছেন। মানে অ্যাকচুয়ালি হেলিকপ্টারটা দেখা যাচ্ছিল, দিয়ে একটা জানলা, উইন্ডো দেখা যাচ্ছে, তার ওই সাইড দিয়ে একটা হেলিকপ্টার আসছে। এবার সাকিব খানের তখন ওখানে রাইসটা দেখাচ্ছে হেলিকপ্টারের উপরে, তার যে অ্যাপিয়ারেন্সটা, যে পাটা ফেলছেন ওইভাবে, একটা ব্লেজার ফ্লেজার বুট শুট পরে রয়েছেন। সাকিব খানের গেট আপটা, সাকিব খানের যে লুকটা, লুকিংটা, ভাই গিলে খেয়ে নিচ্ছে যে কোনো জিনিসকে। একটা মানে তখনকার দিনের একটা পুরোনো দিনের একটা 80s-এর গ্যাংস্টার একটা ড্রামা এটা হতে চলেছে। ঢাকাতে কিভাবে একটা বিস্ফোরণ ঘটবে, বা একটা গ্যাংস্টার ঢাকাতে, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, এটা কিন্তু বলাই হচ্ছে বারবার যে ঢাকার একটা প্রেক্ষাপট দেখানো হবে। আন্ডারওয়ার্ল্ড কিং ডনের গল্প হবে এখানে, প্রিন্স হচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটা। এবং ওই যে বড় বড় চুল, চুলে একটা আহ, মানে বাঁধা রয়েছে চুলটা ওরম ভাবে ওপর দিক দিয়ে এবং ছড়ানো রয়েছে। হ্যাঁ, দাড়ি গোপ বিয়ার্ডে ভরা, একটা সোয়াগই আলাদা, সানগ্লাস পরে রয়েছে, বুকের এখান থেকে একটা ট্যাটু দেখতে পাচ্ছি মেগাস্টার সাকিব খানের। হাতে আংটি রয়েছে বিভিন্ন রকম, এবং হাতে যে মেশিন গান চেম্বার, যে গানটা ফাইটার, যে মানে বন্দুকটা যেটা রয়েছে না, ভাই মাথা নষ্ট। এই রকম জিনিস সত্যি কথা বলছি আমরা বাংলায় কেন, বম্বেতেও, বলিউডেও আমরা দেখতে পাই না। হলিউডের কথা তো আমি ছেড়ে দিচ্ছি, হলিউডে সমস্ত সিনেমা তো আমরা সেইভাবে অতটা দেখি না, ফলো করি না। বাট হ্যাঁ, বাংলা এবং বলিউডে এরকম দেখিনি সত্যি কথা। এতটা ইউনিক যে একটা মানে গান হাতে রয়েছে সাকিব খানের, একটা চেম্বার মেশিন গান, ঠিক আছে, একটা বন্দুক রয়েছে। সেই বন্দুকটা পিয়ানোর মতো করে, মানে পিয়ানো টাইপের রয়েছে নিচের দিকটা, উপরের দিকটা একটা ছোট্ট করে দেখো ঘড়ি রয়েছে, ক্লক রয়েছে। ঠিক আছে, মানে আলাদা লেভেলের একটা, ঠিক আছে, যেন কোনো সানাই বা কোনো একটা কিছুর বাদ্যযন্ত্রের কোনো একটা সেট আপ, কোনো একটা যেন একটা বাদ্যযন্ত্র। এবং যে বিজিএমটা দিয়েছে, ভাই আলাদা লেভেলের। এরকম বিজিএম আমি কোনোদিন শুনিনি অ্যাকচুয়ালি, যেটা সত্যি, যেটা সত্যি, মানে কি লাগছে, কি লাগছে। ঈদে, মানে ঈদ উল ফেতারে মেগাস্টার সাকিব খান আসছে তার প্রিন্স নিয়ে, এবং সেটা কিন্তু উড়িয়ে দেবে। ওই টাইমে যে কোনো ছবি যদি ক্লাসে আসে সাকিব খানের সাথে, ভাই মেগাস্টারের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের রাস্তাটা বন্ধ করে দেয়া, নিজের গালে নিজে থাপ্পড় মারা বলে আমি মনে করি। ঠিক আছে, তো জাস্ট কিছু বলার নেই। ঠিক আছে, আর কত কিছু দেখবো, বড়বাদ থেকে শুরু করে, তুফান থেকে শুরু করে, প্রিয়তমা থেকে শুরু করে, একের পর এক
মেগাস্টার শাকিব খান যেভাবে সিনেমাগুলো উপহার দিচ্ছেন, কিচ্ছু বলার নেই, কারোর কিছু বলার নেই। ইনফ্যাক্ট দরদের কথাও বলবো আমি, বিভিন্ন এক্সপেরিমেন্টাল যে কাজগুলো করছে এগুলো বিগ বাজেটের কিন্তু ছবি প্রিন্স, ঠিক আছে? তো আমি জানি না আবু হায়াতের কাজ হতে চলেছে এটা, এবং মানে দুর্ধর্ষ লেভেলের একটা কিন্তু কিছু হতে চলেছে। মোশন পোস্টার আমার ফ্যাবুলাস লেগেছে, দুর্দান্ত লেগেছে, অসাম লেগেছে। এইরকমই তো মোশন পোস্টার হওয়া দরকার, মানুষের রক্ত গরম হয়ে যাচ্ছে। আমি খালি ভাবছি সাকিব খানকে যারা খিস্তি মারে গালাগালি করে তাদের হালটা কি হচ্ছে এই টাইমটাতে। আমার মাঝে মাঝে এটা মানে প্রশ্ন জাগে আর কি, যে যারা হেটার্স তারা তো মজা নেয় যে সাকিব খানের সিনেমা চলছে না, এই হচ্ছে সেই হচ্ছে, সারাদিন খিস্তি গালাগালি নোংরা কথা। কিন্তু সাকিব খানের জায়গায় পৌঁছাতে গেলে না সবার 7 জন্ম লেগে যাবে। বাংলাদেশে একটাই মেগাস্টার, বাংলাদেশের টপ একজনই হিরো আছে বলে আমি মনে করি, সেটা মেগাস্টার সাকিব খান, যার স্টারডামের ধারের কাছেও কোনো সুপারস্টার নেই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। হিউজ স্টারডাম সাকিব খানের রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে প্রিন্সের এই মোশন পোস্টার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।